Good morning. শোনা মা, মা, গুড মর্নিং। সকাল হয়ে গেছে মামা, সকাল হয়ে গেছে বাবা। গুড মর্নিং। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে থেকে রুহির নতুন ক্লাস শুরু, আর ফার্স্ট দিন আজকে স্কুলের নতুন ক্লাসে। রুহিকে তাই ডাকছি যে আমরা যেন আজকে একদমই লেট না হই, তার জন্য আমি সেই থেকে রুহিকে ডাকছি, মাম্মা গুড মর্নিং। অনেকদিন এইভাবে সকালবেলা ডাকা হয় না। রুহিরও ঘুম ছাড়ছে না আজকে। গুড মর্নিং। ঘুম ভেঙেছে আজকে। রুহি পুরো চোখ বন্ধ করেই রেডি হয়ে নিয়েছে, তার ঘুমই ভাঙছে না নাকি আজকে। আজকে একদম টাইমে আমরা রেডি হচ্ছি, কারণ এখন থেকে কিন্তু আরো 15 মিনিট আগে স্কুল পৌঁছাতে হবে। হ্যাঁ না শোনা মা, ও তো আমি কি এমনি ভাবে তোমাকে রেডি করতে পারি? আমার ছোট বেবিটা একটু বড় হয়ে গেছে, তো একটু এতটা বড় হলো না, এতটা বড় হলো, এইটুকুই রয়ে গেছে। এখন অবধি সে রেডি হওয়ার সময় এরকম দুষ্টুমি করছে, দেখো। ঘুম হয়েছে? হয়নি? আচ্ছা, বাকিটা স্কুল থেকে এসে আবার ঘুমাবো। হ্যাঁ, এতদিন সকালে ওঠার অভ্যাসটা নেই, আর আবার আস্তে আস্তে সকালে ওঠার অভ্যাস হয়ে যাবে নাকি? হাই তুলেই যাচ্ছে। রুহি একদম এদিকে হয়ে গেছে রেডি। চলো আজকে একদম সব টাইমে আছে। হ্যাঁ, আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে তো। নিউ ক্লাস, নিউ টিচার, তাই না? নিউ ফ্রেন্ডস, সব আবার নতুন নতুন ফ্রেন্ডস হবে। কত কত দেখবে নতুন বন্ধুরা এসেছে। ভয় পাচ্ছ নাকি? একটু ভয় লাগছে নাকি? কোনো ভয় নেই। তুমি কোন ক্লাসে যাবে? নার্সারিতে যাবে এবার রুহি। এখন যাবে রুহি নার্সারিতে, তাই তো? নতুন ক্লাসে খুব ভালোভাবে থাকবে, নতুন ম্যামের সাথে অনেক গল্প করবে। ওকে? আজকে কিন্তু কোনো পড়াশোনা হবে না, তাই বুকস পাঠাতে তো বারণ করেছে। কালকে থেকে বইপত্র সব পাঠাতে বলেছে। আজকে সবার সাথে একটু গল্প হবে, আলাপ হবে, নতুন ক্লাস বলে কথা। তো দেখতে দেখতে রুহিও নার্সারিতে উঠে গেল। হ্যাঁ, আজকে থেকে কোন ক্লাসে তাহলে? দূর, রুহির ঘুমই ভাঙছে না। কোন ক্লাসে আজকে তাহলে? নার্সারি। পুরো ছুটিটা সবাইকে বলেছে, আমি জানো বড় হয়ে গেছি, আমি এবার নার্সারিতে উঠবো। সত্যিই সেই দিনটা দেখো চলে আসলো। দিন কত তাড়াতাড়ি পেরিয়ে যায়, তাই না? দুদিন আগে কিছুতেই রুহি স্কুল যাচ্ছিল না, করে কাঁদছিল, আর আজকে সে নার্সারিতে উঠবে বলে কত হ্যাপি। তাহলে আজকে নিউ ফ্রেন্ডসদের সাথে অনেক খেলা হবে। ওকে? অনেক খেলবে। আমি তো জানি না কি খেলাবে, তুমি বাড়ি এসে আমাকে সব বলবে। তোমার নিউ ম্যামের নাম জিজ্ঞেস করে আসবে। ওকে? আমাকে এসে বলবে দিয়ে তুমি। হ্যাঁ, আমি তোমার জন্য ওয়েট করবো, ঠিক আছে? কোথায়? বাইরে ওয়েট করবো আমি তোমার জন্য। ওকে, চলো বেরিয়ে পড়ি এবার। হ্যাঁ, তাহলে দেরি হয়ে যাবে। গোপাল দাদাকে নমক করে নাও। দাদাকে বলো আমি আজকে নিউ ক্লাসে যাচ্ছি। একটু বড় হয়ে গেছি নাকি? ভালো করে নমক করো। সবই তো ঠিক আছে, কিন্তু আমার শুধু ভয় লাগছে রুহির এই ঠোঁটটার জন্য। যদিও আজকে দেখছি একদম সব ঠিকঠাক আছে, অতটা ব্যথা নেই। আর নিশ্চয় ব্যথা আছে বাবা? একটু একটু ব্যথা আছে। ও মা, আমার সোনা, এই তো ব্যথা নেই, হাম্পু দিয়েছে আমাকে, দেখো। কালকে এই মাথাটাতে আবার লাগিয়েছে। কালকে রুহির বলতে পারো প্রচুর বড় ফাড়া গেছে, মানে কপালে লেগেছে, মাথায় লেগেছে, ঠোঁটে লেগেছে, তারপরেও দুবার পড়ে গেছে, এরকম হয়েছে। একদম লাফালাফি নয়, গুড গার্ল হয়ে ভালো মেয়ের মতো থাকবে। ওকে? একটু লাফালাফিটা আজকে কম করো, আজকে একটু ব্যথা আছে তো। আবার যদি চোট লেগে যায় তাহলে ঝরঝর করে রক্ত বেরোতে পারে। হ্যাঁ, তার জন্য বলছি এটা একটু ঠিক হয়ে যাক, তারপরে তুমি জোর দৌড়াদৌড়ি করবে, লাফালাফি করবে, সব করবে তারপরে। ওকে? ডান? কতদিন পর আবার এরকম সকাল সকাল বেরোনো হচ্ছে না তো, নাহলে তো তুমি ঘুমিয়েই থাকে এত সকালবেলা। আজকে আবার সব রাস্তা দেখতে দেখতে যাচ্ছে। নতুন নতুন লাগছে কিছুই নতুন লাগছে না, সবই এক নাকি? খালি রুহি একটুখানি বড় হয়ে গেছে আজকে, এটাই যা। নার্সারিতে কিভাবে ওঠে বলো তো? নার্সারিতে আমার তো জানা নেই, তুমি তো নার্সারিতে উঠেছ। হ্যাঁ, বেঁকিয়ে নার্সারিতে ওঠে। রুহির কথা শোনো, সত্যিই তাই। এটা তুমি ধরো এত পড়াশোনা শিখলে, হ্যাঁ, ABCD লেখা শিখলে, এরকম করে তুমি নার্সারিতে উঠে গেলে, বুঝলে?
এসেছে, আগের বছর তুমি যেমন এসেছিলে। আজকের দিনে আমরা এরকম হাসতে হাসতে যাচ্ছি, বাট স্কুলের সামনে সিনটা দেখে এক বছর আগেকার কথা মনে পড়ে যাচ্ছে যে আজকের দিনে আমরাও দাঁড়িয়ে মানে কাচু মাচু মুখ করে দাঁড়িয়ে আছি, কাঁদছে কি হবে। আর তাই গার্জেনদেরকে দেখে ও সেই রকম আর কি একটা ফিলিংস আসছিল। বাট আর এবারে আমরা হাসছি কারণ এবারে কাঁদেনি কেউ, ভালোভাবে হেসে হেসে স্কুলেও গেছে একদম। নতুন ক্লাস, জানি না এর পরে কি করবে, যদিও কান্নাকাটিটা আর হবে না যা মনে হচ্ছে, তার জন্য একদম ফ্রি। আর ফ্রি হয়ে এখন যাচ্ছি আমরা খেতে, খাওয়া দাওয়া করতে। ফার্স্টে একটা চা খাবো, সকাল থেকে আবার অনেক দিন পর এরকম দৌড়াদৌড়ি হচ্ছে। চা খেয়ে তারপরে একটু টিফিন করে তারপর আবার স্কুলের সামনেই আজকে ওয়েট করবো। আজকে আর বাড়ি ফিরছি না এখন। চাটা খেয়ে আমরা একটু চলে গেছিলাম বাজারে। আর এতদিন মানে 1 মাস পর মোটামুটি আবার বাজার ঘুরতে ঘুরতে ভেবেছিলাম একটা দুটো জিনিস নিয়ে চলে আসবো, কিন্তু জিনিস নিয়েছি ঠিক এতগুলো, মানে আমি হাতে এত ভারী লাগছে আমি নিয়ে যেতে পারছি না। বাট কেনাকাটি করে নিয়েছি এত। গেছিলো মেন ইনি কিনতে, মাছ কিনতে গেছিলো। আর ওর সাথে থাকতে থাকতে আমি তো সবজি টবজি মোটামুটি যা যা আমার দরকার ছিল আমি সবই নিয়ে নিয়েছি। এখন আবার যাচ্ছি স্কুলের সামনে, সবে 10:30 বাজছে। এবার টাইমও বেড়ে গেছে, 11:15 ছুটি, এখন অনেকক্ষণ টাইম আছে। এখন বসে বসে একটুখানি গল্প করি, টিফিন করি, তা করতে করতে রুগীর ছুটি হয়ে যাবে। আমি আজকে ভীষণভাবে এক্সাইটেড, কেন জানো, যে কী হলো ভিতরে সেই সব শোনার জন্য। যদিও জানি না সে কথা বলবে কিনা, আগে তো সব বলে দিত বসে বসে, এখন সেগুলো বলবে কিনা সেটাই হচ্ছে কথা। সব বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে বেরোচ্ছে, আর আমাদের সেই প্রথম দিনের কথা মনে পড়ছে। এদিকে আমরা টিফিন করতে এসেছি, আর আমাদের ঠিক অপোজিট সাইডে আরও কিছুজন টিফিন করছে, দেখাই তোমাদের। এই দেখো বাদর বাহিনী এখানে এখন টিফিন করতে বসেছে, তাও আবার মাঝ রাস্তাতে বসে আছে, গাড়ি ঘোড়া যাওয়া অসুবিধা করে দিয়েছে। সব বসে বসে এখন খাওয়া দাওয়া চলছে এখানে। বাচ্চাগুলো কেমন লাফালাফি শুরু করেছে দেখো, ছুট্টি পারে বেবিটাকে দেখো, ভয়ে মায়ের করে বসে আছে। এদিকে একটু বেগুনি মুড়ি খেয়ে নিলাম। আর গরমের মধ্যে যদিও না এখন মানে গরম গরম বেগুনি খেতে ভালো লাগছে এটা তো বলবো না, কিন্তু এটা ছাড়া আর কোনো অপশন নেই, তাই এটাই খেতে হবে এখন আমাদের। এখন বিস্কুট টিফিন খাচ্ছে দেখো, খানিকক্ষণ পাতা খেলো, দিয়ে একটা বিস্কুট দিয়েছে, তারপর মাঝ রাস্তাতে বসে বসে খাচ্ছে। ভাই কিছুতেই মাঝ রাস্তা থেকে উঠছে না ওরা। এখানে বসে খেতে খেতে আমরা একটা কথাই ভাবছি যে খাওয়াটাও একটু রিস্কের ব্যাপার, এখনই কেড়ে নিয়ে চলে যায়, কারণ আমরা এখানে খাচ্ছি বসে আর আমাদের দিকেই ওরা তাকিয়ে বসে আছে। এক লাফে এসে মুড়ি নিয়ে পালিয়ে যাবে। বিস্কুট খাওয়া মোটামুটি শেষ, এবার মোটামুটি এইদিকেই আর কি লোভ করে আর কি তাকিয়ে আছে, যদি একটু এবার মুড়িও পায় ওদের টিফিনটা ভালো মতোই হয়ে যাবে। ছুটি হওয়ার সময় হয়ে গেছে, আর আমরা ভীষণ এক্সাইটেড ভাবে এখানে দাঁড়িয়ে আছি কি হয়েছে স্কুলে আজকে জানার জন্য। কখন আসবে এরকম একটা ব্যাপার আর কি, আসছে না এখনো। আস্তে আস্তে আসছে, মজা পেয়ে গেছে। নতুন ক্লাস ভালো লেগেছে নাকি? তার মানে এই রে দেখো দেখো দেখো, সবার একটা প্রশ্ন, নতুন ক্লাসটা কি ভালো লেগেছে? ভালোই লেগেছে, হাসি হাসি মুখে এসেছে। আমি তোমাকে অনেক মিস করেছি তুমি জানো। তুমি ভালোই লেগেছে নতুন ক্লাস, নতুন ম্যাম নাকি? অনেক ভালো লেগেছে। হ্যাঁ, হাসি হাসি মুখে এসেছে মানে ভালো লেগেছে। এই ছুটিতে রুহির মুখটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে, দাঁত ভেঙেছে, ঠোঁট কেটে গেছে, এখন সেই ছবি দেখা হচ্ছে নাকি? ছুটিতে এত দুরন্তপনা করেছে, একদম মুখের নকশাই চেঞ্জ করে দিয়েছে। ঠোঁট ফেটেছে, দাঁত ভেঙেছে, মাথাতে ঠোকা লাগিয়ে মাথা ফুলিয়ে দিয়েছে, মানে সবকিছুই আর কি চেঞ্জ হয়ে গেছে। আজকে তাহলে কেমন মজা হলো স্কুলে ফার্স্ট ডে? ভালো। আর কিসে বসেছিলে? বেঞ্চে বসছিলে? রুহি বড় হয়ে গেছে। অনেক ফ্রেন্ড এসেছিল? চেনাশোনা কে ছিল? নাম বলো। ও নাম জানো না? নক্ষত্র ছিল তোমাদের সাথে? ছিল? নক্ষত্র ছিল না? বাড়ি গিয়ে সব বেরোবে একটু একটু করে, এখন কিছু বেরোবে না। আজকে কিন্তু সোজা বাড়ি যাব না, আজকে অনেক কিছু কিনবো রুহির জন্য। হ্যাঁ, শপিং হবে? হ্যাঁ, বাড়ি ফেরার সময় নতুন স্কুল না, নতুন ক্লাসের জন্য শপিং করতে হবে তো। কি কি বোমাস থাক, আমার কাছে থাক। তো অনেক কিছু কেনার আছে যেগুলো এখন অব্দি কিনিনি, কালকে স্কুলে পাঠাতে হবে। তো চলো ফার্স্টেই তো নেবো একটা পেন্সিল বক্স, কিন্তু রুহির কেমন পছন্দ হয় দেখি। এখন ছোটোখাটোর মধ্যে লাগবে, বেশি বড় লাগবে না আমাদের। হ্যাঁ, এটা ভালো লাগছে।
বার্ডস ভালো লেগেছে, কিন্তু পেন্সিল ধরবে বলতে? হ্যাঁ, ধরে যাবে। পেন্সিল বক্সে পেন্সিল ঢুকবে না? আর একটা যদি দেখি, যদি এটা ভালো লাগে তাহলে এটাই না। আমার তো এটাও বেশ ভালো লাগছে। দেখো সব এখানে পাপার পছন্দের অ্যাভেঞ্জার্স আছে এর মধ্যে। এগুলো হচ্ছে অ্যাভেঞ্জার্স। এদের ও, গল্প মাথায় ঢুকলো পাপা না। ভালো বলতে পারবে, আমি পারবো না। প্রিন্সেস খুঁজছি কিন্তু প্রিন্সেস পাচ্ছি না, খুঁজে দেখি দাঁড়া। কোনটা নেবে? কোনটা পছন্দ হয়েছে? এই দুটো প্রিন্সেস পেয়েছিলাম। রুহির কোনটা পছন্দ হয়েছে মাম্মা? হচ্ছে এইটা, এইটা? ফ্রোজেন। এটা খুব সুন্দর লাগছে। এটাই না, রুহি প্রিন্সেস, রুহির জন্য। ওকে চলো এবার পেন্সিল, ইরেজার, শার্পনার, কালারও নিতে হবে। চলো, রুহির এক ব্যাগ শপিং কমপ্লিট। না মানে এক ব্যাগ না, বেশি কিছু নেই বলো না। না, ওর ব্যাগে হয়ে যাবে এক ব্যাগ। বই থাকবে তো আরো। কিছু কমপ্লিট হয়ে গেছে। চলো। আর পয়সা দিতে হবে না? হ্যাঁ পয়সাটা দিয়ে চলো। আঙ্কেলকে পয়সা দিতে হবে তো? না তো বেঁধে রাখবে আঙ্কেল। রুহির কাছে কি আছে? টাকা আছে? টাকা কে দেবে টাকা? বলো তুমি দেবে। আমি দেবো না। কমপ্লিট। চলো রুহির এবার ঘুমও পেয়ে গেছে, আজকে অনেক সকাল সকাল উঠেছে না। বাড়ি গিয়ে একটু পুল পার্টি করতে হবে হালকা করে। কোথাও হবে পুল পার্টি? ঘুমাবে আগে। আগে তো রুহি স্কুল থেকে গেলে আগে ঘুম দিয়ে নিত, তারপরে স্নান করতো। না, আজকে পুল পার্টি করে তারপরে ঘুম। ঘুম আগে। বাড়ি এসেই শুয়ে পড়েছে, বলে ঘুমাবে এখন নাকি। সেই ছোটবেলার অভ্যাস আর গেল না। এতদিন যেহেতু একদম দেরি করে উঠছিল, তারপর সারাদিন লাফাঝাপি চলছিল, আজকে তো সেই সকাল সকাল উঠেছে, রাত করে ঘুমিয়ে এসেই শুয়ে পড়েছে। দেখো কেন আমাদের একটু স্কুলের গল্প বললো না, কিছু বললো না, শুয়ে পড়লো। অবস্থা দেখো, অবস্থা। আচ্ছা একটা আদর করে আমার কাছে আসো, ঠিক আছে? ঘুমাবে ঘুমাবে। এই কিরকম অবস্থা? বাবা ঘুমাবে। তুই কি ছোট বেবি আছিস? একটু তো বড় হয়েছিস, এখন কেউ ঘুমায়? ফুলপাটি করব, একটু খেলা করব। ঘুমের জন্য কাঁদছে না। আরে ঘুমা ঘুমা। আচ্ছা ঘুমাও, রুহি একটু ঘুমিয়ে নিক, দাঁড়াও। শুয়ে পড়ো। তা ঘুমায় কি করে বলে? শুয়ে তো ঘুমায়। বলে ঘুম পেয়েছিল, দেখো 2 সেকেন্ড শুয়ে রেস্ট নিয়ে ঝটপট চলে এসেছে। যে নতুন নতুন জিনিসগুলো এনেছে সেগুলোকে এখন দেখতে বসেছে। দেখো দেখো, আনবক্সিং করে দেখাও। খুলে দেবো? ওইখান থেকে ছুলতে হয়, পাশ থেকে। পাশ থেকে হবে? হ্যাঁ, ওটা পাশে জায়গা করা আছে দেখো। ও আচ্ছা, এটা বন্ধ করো বাবা, বন্ধ করো। এই দেখো এইখানটা দিয়ে শার্পনার আছে এটা, আর ইরেজারটা দেখাও দেখি, ইরেজারটা। দিকে টানতে হয়, তোমার দিকে টানো। হ্যাঁ এই তো রুই শিখে গেছে খুলতে। বাহ, হ্যাঁ, আস্তে করে বার করো। এটা স্কুলেতে ইউজ করবে? হ্যাঁ মাম্মা, স্কুলে। হ্যাঁ বাবা, এটা ম্যামকে কালকে দিতে হবে। এখনই ও বসে সবকিছু দেখতে থাকবে। হ্যাঁ এটা দিয়ে রেখে দাও এখন। এটার ভিতরেও কিন্তু সারপ্রাইজ আছে আমাদের। এইটা ভিতরে এইটা তো আছে, এটা এখন রুহির লাগছে না। উফ, দেখাতেই দেয় না। দেখো এই যে ভিতরে একটা স্কেল আর একটা আছে পেন্সিল। হ্যাঁ দুটো পেন্সিল, কি 3টে পেন্সিল হয়ে গেছে আজকে রুহির। বলো। এই আঠাটা মতো ইউজ করবে। আঠাটা হচ্ছে ম্যাম তোমাকে স্কুলে যখন কাজ করাবে তখন এইটা আমাদের দরকার পড়বে, ঠিক আছে? এই পেন্সিলটা স্কেলটা তো হেভি হয়েছে, আমাকে দেবে তো? আমি তো বলেছি স্কেলটা আমি নেব। আর পেন্সিলটা আমি নেবো, কাজ করব। হ্যাঁ কারণ রুহির দেখো, এই দেখো রুহির এখন এরকম গ্রিপসওয়ালা পেন্সিল চাই, যেটা যেন রুহির হাতে না ব্যথা হয়। এবার থেকে তো অনেক লিখতে হবে রুহিকে, ওর জন্য। এটা আবার খুলেও দিতে হবে না। সব আজকেই আনবক্সিং হয়ে যাচ্ছে, কালকে স্কুলে কি পৌঁছাবে আমি জানি না। ঘুম হলো, রুহির পড়াশোনা হলো, এবার স্নান হলো। এতক্ষণে পুরো টাইমেতেই সবকিছু হয়েছে। আমি দেখাচ্ছি, এটা এখানটা ধরবো, দেখবি জলগুলো কেমন আসবে। এটা কোথায় লাগলো? কোথায় লাগলো বাবা? কোথায়? চোখে লাগলো? দেখি দেখি, ফু দিয়ে দিই, দেখি ফু দিয়ে দিই। চোখটা ব্যথা লেগে যাচ্ছে? আমি সরি বা। সরি সরি, দেখি চোখটা খোলো, দেখি কোথায় লাগলো, দেখি রক্ত বেরোচ্ছে নাকি, দেখি চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে নাকি। সাদা সাদা রক্ত মনে হচ্ছে। দেখি মা, লাল হলো নাকি দেখি। এ মা, এ তো সাদা রয়ে গেছে চোখটা। দুষ্টু, কোথায় ব্যথা লেগেছে? চোখে লেগেছে মা? সত্যি করে? আচ্ছা আমি সরি মা, ফু দিয়ে দি। দাঁড়া, ভাত দিলে জানো চোখে ব্যথা একদম ভালো হয়ে যায়। ভালো হয়ে গেল, ম্যাজিক। আমার কাছে একটা ম্যাজিক আছে। হুস ফুস ফুস লেমন জুস। ম্যাজিক কি ছিল জানো মন্ত্রটা? বলো তো মাম্মা, ভুলে গেছি। ম্যাজিক ফুস কষ্ট হুস, ম্যাজিক ফুস কষ্ট হুস,
রুহির কষ্ট ভালো হয়ে গেছে। দেখছো আমার কাছে ম্যাজিক আছে। ভালো হয়নি, ম্যাজিক, মায়ের ম্যাজিক কাজ করছে না। দেখো আজকে রুহির ফেভারিট আলু ভাজা, ডাল আর ভাত। ম্যাজিক ভূত শুনতে শুনতে এখন আমাদের খাবার খাওয়া চলছে, তাই তো? দেড়টা বাজছে ওইদিকে। এবার ভাত একটু, তারপরে আবার আলু ভাজা দিয়ে ভাত খাবে। পুরো আলু ভাজা ফিনিশ করে তারপর রুহি ভাত খাবে, তার আগে সে ভাত খাবে না।